এক সেট লেগদার বেবি। এই হলো পেয়ারটা, সামনে হচ্ছে ফিমেল আর পিছনে হচ্ছে মেল। বন্ধুরা, আমি আলিম আর আমার নিজের লফটের ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদের সকলের সামনে। তো সকলকে যেমনটা বলেছিলাম যে আমি খুব শীঘ্রই আমার আড্ডা ঘরের সমস্ত পায়রাগুলো সেল করব। তো কিছু কিছু পরিচিত ভাইরা তার মধ্যে আমার বাড়িতে এসেছিলেন, তো ভিজিট করেছিলেন। তো কিছু পায়রা তাদের পছন্দের পায়রা তারা নিয়ে গেছেন। আর এছাড়াও অনেকগুলো পায়রা, প্রায় অলমোস্ট অনেকগুলো পায়রাই রয়েছে যেগুলো আমি দেখাবো। তো খুব লম্বা চওড়া করবো না, খুব সংক্ষেপে দেখাবো। নর আর মাদি আমি আমার মনের মতো করে জোড়া বেঁধে আপনাদেরকে দেখাবো। যদি কোনো ভাই চান ওইভাবে জোড়া বেঁধে নিতে পারেন, যদি কোনো ভাইয়ের মনে হয় সেপারেটলি নর মাদি নেবেন তো নিতে পারেন। তো বেশি কোনো রকম কথা বলে সময় নষ্ট করবো না, একের পর এক যতগুলো জোড়া হবে জোড়া বেঁধে আপনাদেরকে দেখাবো। আর যেগুলো সিঙ্গেল হবে সিঙ্গেল আপনাদেরকে দেখাবো। মোটামুটি অনেকগুলো পায়রাই সেলে থাকবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আশা করছি আমার পায়রাগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভাইয়ের নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমার স্ক্রিনে যে নাম্বারটা আসবে ওই নাম্বারে আমাকে কল করে নেবেন। যদি কলে না পান একবারই কল করবেন, বারবার কল করবেন না। আমি লব ভিজিটে থাকি, বাইকে থাকি, তো অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদের প্রাইস আর সব কিছু মেনশন করে দেবো। খুব রিজনেবল প্রাইসের মধ্যেই দিয়ে দেবো। তার একটাই কারণ যে দুটো আড্ডা ঘরে অনেক পায়রা অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে। তো আমার ব্রিডিং ঘরে যে সমস্ত বেবিগুলো এসছে সেই বেবিগুলো এখানে আমি শিফট করার মতো জায়গা পাচ্ছি না। তো তার কারণেই কিন্তু পায়রাগুলো ছাড়া। তো আসুন বন্ধুরা, আমরা একের পর এক পেয়ারগুলো শখ করতে থাকি আর আপনাদের শখ করাতে থাকি। ফ্রেন্ডস, একদম প্রথম একটা 1 নম্বর পেয়ার দেখাচ্ছি। দুটোই আমার ঘরের হোম ব্রিড বেবি। আমাদের ডান হাতে আছে মেল। এই মেলটা হচ্ছে আমার মুন্ডি সাদা যে পিওর যে ব্লাড লাইনের পায়রা আছে তার মেল বেবি। আর এটা হচ্ছে আমার একটা অন্ধ্রা পেয়ারের বেবি। তো এই পেয়ারটা আমি আমার মতো করে বোনের মতো করে জোড়া বাঁধলাম। যদি আপনারা মনে হয় এই পেয়ারটা আপনারা একসঙ্গে নিতে পারেন। তো আসুন প্রথমে আমরা নটটা শখ করি। এটা হচ্ছে মেল, আমরা বিকেলে ভিডিও করছি। এটা হচ্ছে মেলের আইস, চোখের মধ্যে মনির পাশের রিং দেখতে পাচ্ছেন, চোখের কালার দেখুন, আর সাইডের হেলথ রিংটাও দেখা যাচ্ছে। পর পাঞ্জাগুলো দেখি, এটা হলো পর, মেছিয়া আঁশের মধ্যে রয়েছে। টেল দেখি আর পাঞ্জা দেখি। আর এখানে দেখুন আমার একদম নিজস্ব নামের রিং ট্যাগও রয়েছে। আমরা মেলটা ছেড়ে দিচ্ছি, এরপর আমরা ফিমেলটা দেখব। এরপর আমরা ফিমেলটা দেখছি। এটা হলো ফিমেল, এটা হলো ফিমেল, এটা হলো ফিমেলটার আইস। এই পায়রাটা আমার প্রচণ্ড উড়ানো হয়েছে। নর পায়রাটা আমি ব্রিডিং করে দেবো বলে আমি ধাড়ি করার জন্য ওটা পর টেপ করে রেখেছিলাম। আর এই পায়রাটা আমার প্রচুর ভালো উড়েছে আমার বাড়িতে। পর পাঞ্জাগুলো দেখি, এটা হলো ফেদার, টেল দেখি, পাঞ্জা দেখি। এই নটটার মাদিটা দুটোই এত শক্তিশালী, ছিঁড়ে বেরিয়ে যাওয়ার মতো করে, হাতে থাকতে চায় না। আমার নিজস্ব হোমব্রিড বেবি, পায়ে ট্যাগও দেওয়া রয়েছে। আর এই হলো পাঞ্জা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক করে হাতে আসছে না। এই হলো পাঞ্জা, খুব ছটফটে পায়রা। দুদিকে একটা করে পর সাদা আছে। আসুন পেটে ছেড়ে দেখ। দুটোই হচ্ছে 1 দশকের পায়রা বন্ধুরা। এটা আমার খুব পছন্দের মতো করে একটা জোড়া বাঁধলাম। বাকি আপনাদের ভাইদের ইচ্ছা, যে ভাই যেমনভাবে নিতে চাইবেন নিতে পারবেন। এটা একটা প্রথম পেয়ার। আসুন সেকেন্ড পেয়ার দেখি। সেকেন্ড একটা পেয়ার দেখাচ্ছি। আমার বাড়িতে মুন্ডি সাদা জেনারেশনের পায়রা, একদম ডাইরেক্ট পেয়ার, পিওর জোড়ারই বাচ্চা। ডান হাতে আছে ফিমেল আর বাঁ হাতে আছে মেল। আপনারা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কী কোয়ালিটির পায়রাগুলো আছে। এগুলো আমি ব্রিডিংয়ে নিয়ে যাব বলে এদের সব আমি রেস্টে রেখেছিলাম। বাট যেহেতু এখন মানে এদেরকে আমি হোল্ড করলে আমার ব্রিডিং খোপে সেই ক্যাপাসিটি নেই, তো তাই পায়রাগুলো ছেড়ে দিচ্ছি। আশা করছি আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন। এই পেয়ারটা ভালো করে আপনারা দেখুন। আসুন আমরা প্রথমে মেলটা শখ করাই। এটা হচ্ছে মেল। মেলের চোখের পট্টি, হেডলাইনটা দেখুন কত সুন্দর। পর পাঞ্জাগুলো দেখি, এরও ডানায় একটা করে পর সাদা এসছে। মুন্ডি সাদার পেট থেকেই বেরিয়েছে, বাট পুরো কালো বেরিয়েছে। টেলটা দেখি, এলো টেল। আর পাঞ্জা দেখি, আমার নিজস্ব ট্যাগ পরানো আছে। এটা পাঞ্জা। পাটা ফেস বিউটি দেখি, এগুলো পাটা ফেস বিউটি। আসুন ফিমেলটা দেখি। এই হচ্ছে ফিমেল। এই ফিমেলটাকেও আমি খুব ভালো উড়িয়েছি।
এই হলো চোখের কোয়ালিটি। পল পাঞ্জাগুলো দেখি, এই হলো ফেদার। পায়রাগুলো কেমন হাসান, ছটফট করছে না খুব? বডিতে প্রচণ্ড স্ট্রেংথ। টেলটা দেখি, এ পায়রা ধরতে গেলে হিমশিম খেতে হয়। পাঞ্জা দেখি, হাতে থাকেই না, এত স্ট্রেংথের বডিতে। প্রচণ্ড মানে এই যে দুটো মাদি এত ছটফটে হাতে রাখা যায় না। ফেস বিউটি দেখি, আমি আমার পছন্দের মতো করে জোড়া বাঁধছি। যে জোড়াগুলো বেঁধে দিচ্ছে এগুলো কেউ ভাই বোন না, তো বাকি আপনাদের পছন্দ হিসাবে আপনারা নিতে পারেন। আসুন পেয়ারটা ছেড়ে দেখায়। এই হলো পেয়ারটা, 1 দশকের পায়রা। এগুলো 1 দশকের পায়রা, অলরেডি মস্তি এসে গেছে এই পায়রাগুলো। এটা মেল আর ওদিকে আছে ফিমেল। আসুন আমরা নেক্সট পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই। আপনাদের সামনে 3 নম্বর একটা পেয়ার দেখাচ্ছি। এই 3টে পেয়ার হচ্ছে আমার মুন্ডিসাদা জেনারেশনের পেয়ার, একদম পিওর পায়রা, অরিজিনাল পায়রা। তো আশা করছি যে সমস্ত ভাইরা নেবেন উড়িয়ে খুশি হবেন এদের বাচ্চা করে। এই মাদিটাও আমি কিন্তু উড়িয়েছি খুব ভালো, নর ওড়াইনি। আমি কিছু নর আমি কেটে রেখেছিলাম, মানে টেপ করে রেখেছিলাম যাতে সেই নরগুলো ধাড়ি করে নিতে পারি, কেননা এগুলো পিওর পায়রা, ধাড়ি ক্ষতি হয়ে গেলে আমার বাচ্চা দিয়েই ম্যানেজ করতে হবে। তো সেই হিসাবে আমি আলাদা করে টেপ করে রেখেছিলাম। তো নরগুলো আমার ওড়ানো হয়নি, বাট মাদিগুলো আমার সব ওড়ানো হয়েছে। আশা করছি আপনারা পেয়ারের কোয়ালিটি বুঝতে পারছেন, এদের চোখের কোয়ালিটি, পট্টির কোয়ালিটি, হেডলাইন সব বুঝতে পারছেন। আসুন আমরা পর পাঞ্জাগুলো ডিটেলে কিন্তু শখ করি। প্রথম নটটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি, 1 দশকের পায়রা। এখন থেকে এদের পট্টি বা চোখের রিং সব কিছু দেখুন। হেডলাইনটা দেখি একটু, এই আঙুলটা সরিয়ে দিই ঠোঁটের থেকে। হ্যাঁ, এটা হচ্ছে হেডলাইন। পর পাঞ্জাগুলো দেখি, খুব বড় ঠোঁট পায়রাটার। এ হচ্ছে ফেদার। এদের কালারগুলো না একটু ডিফারেন্ট কালার, মানে না ডিপ কালো, না হচ্ছে আপনার শাক সবুজ, একটা নীলচে আঁশের টাইপের কালার এদের। এই হলো পাঞ্জা। এদের বাবা মার পাঞ্জা সব ডিপ। পায়রাটার ফেস বিউটি দেখি, এই হলো পায়রাটার ফেস বিউটি। আসুন আমরা ফিমেলটা শখ করি। আমরা মেলটা রিলিজ করে দিলাম, এবারে ফিমেলটা শখ করব। এই ফিমেলটা হচ্ছে আমার অন্ধ্রাল বেবি। যে 3টে আপনারা নর দেখছেন সেই 3টে হচ্ছে মুন্ডিসাদা লাইনের পায়রা। একটা মাদি হচ্ছে আপনার হচ্ছে মুন্ডিসাদা লাইনের মাদি, আর বাকি 2টো মাদি হচ্ছে অন্ধ্রা মাদি, মানে অন্ধ্রা পেয়ার থেকে বেরিয়েছে। এর হচ্ছে মানে বাবা মা ছিল হচ্ছে নাজরা কালদম, কালপেটিয়া কালদম, আর সেই কালপেটিয়ার ঘর থেকে জ্যাক পায়রা বেরিয়েছে। এর বাচ্চা আমি বারাসাতে দিয়েছি, মধ্যমগ্রামে দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি। প্রত্যেকের ঘরে এই গরমে 4.5 ঘন্টা পায়রা উঠছে নর্মালি। পর পাঞ্জাগুলো দেখি, এ হলো ফেদার। নেই নাকি রে? টেলটা দেখি, পাঞ্জা দেখি। আপনাদেরকে আমি চেষ্টা করছি যতগুলো পেয়ার করে দেওয়া যায় সব কিছু সিমটম দেখে। এ হলো পাঞ্জা। আসুন আমরা পেয়ারটা ছেড়ে দেখাই। আমি নিজের ঘরে হলে যেভাবে পেয়ারগুলো বসাতাম নর্মাদি, আমি ঠিক সেইভাবে সেই বিচার করে আপনাদেরকে পেয়ার বাঁধছি। আশা করা যায় এই পেয়ারের রেজাল্ট ভালো হবে যারা আপনারা নেবেন। এই হলো ফিমেল, আর এদিকে হচ্ছে এই হচ্ছে মেল। পায়রাগুলোর স্ট্যান্ডিং, পায়রাগুলোর আপনার কালার টোন সব বুঝতে পারছেন। পিছনে মেল আছে আর এই সামনে হচ্ছে ফিমেল। এই খোপেরা কখনো আসেনি, একটু ভয় হয়ে রয়েছে। আসুন আমরা নেক্সট পেয়ারটা ছেড়ে দেখাই। নেক্সট একটা আপনাদের লালসিরা পেয়ার দেখাচ্ছি। আমার ঘরে লালসিরা বাচ্চা একদম থাকে না, আপনারা জানেন। তো যেহেতু আমি কারোর সাথে সেলের বিষয়ে কোনো কথা রিসেন্ট বহুদিন আমি বলিনি, তো এই সমস্ত পায়রাগুলো আমি সেইভাবে কাউকে শখ করাইনি। তো আজকে ডিসাইড করছি একটা ভিডিওতেই যতগুলো পায়রা আমি সেলে রাখবো সব পায়রা দেখিয়ে দেবো, যাতে আপনাদের ক্ষেত্রে ডিসিশান নিতে সুবিধা হয়। যদি কোনো ভাই চান যে একসাথে একটু বেশি পায়রা নেবেন তাহলেও নিতে পারবেন। তো এটা হচ্ছে নর আর এটা হবে মাদি। এখনও পায়রাগুলো 7-8 পরে যাচ্ছে,
এইটা এখনও দশক কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে পুরো বডি হোয়াইট হয়ে যাচ্ছে, মাথায় লাল থাকবে, লাল ফুল থাকবে। তো আসুন একটুখানি আমরা চোখটা দেখাই। এখনও চোখ সেইভাবে পুরোপুরি ক্লিয়ার না হলেও সানলাইটটাও চলে গেল। এই হচ্ছে এদের চোখের কোয়ালিটি। এটা হলো ফিমেল। আমার এই লালশিরা পায়রার মধ্যে গ্রিন একটা সেট থাকে চোখের মধ্যে। আসুন পেটা ছেড়ে দেখায় আপনাদের। এটা হলো মেল, এটা হলো ফিমেল। মেলটা অলরেডি হালকা মস্তিতে চলে এসছে, ফিমেলটা এখনও একটু দেরি হবে। এই হলো পেয়ার। দুটো পায়রারই দেখুন আমার নিজস্ব ট্যাগ পরানো আছে। স্ট্যান্ডিং দেখে আপনারা বুঝতে পারছেন অন্ধ্রা লালশিরা এক সেট বেবি পেয়ার। দেখুন, তো যে ভাই নিতে চাইবেন তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন। আসুন আমরা নেক্সট আর কোনো পেয়ার দেখাই। এই একটা আগে একটা আপনারা অন্ধ্রা লালশিরা পেয়ার দেখলেন, এই একটা অন্ধ্রা লাম্বাড়ি পেয়ারের বেবি দেখুন, এক সেট বেবি। এরা কিন্তু ভাই বোন না, মানে এদের দুজনার মা একই, বাট এইটা হচ্ছে মাদি হয়েছে। এটা অলরেডি মস্তি চলে এসছে, দশক খেয়ে গেছে। এর বাবা ছিল আলাদা, আর এইটার বাবা হচ্ছে আলাদা, মা একই। এইটা 7-8 পরে যাচ্ছে। আপনারা পায়রার মানে রেগদার পায়রা তো আপনারা অনেক শখ করেন, রেগদার অনেকে পছন্দও করে, বাট এই রেগদার পায়রাগুলোর পট্টি বা চোখ আপনারা দেখলে আপনাদের খুবই পছন্দ হয়ে যাবে। এই পায়রাটা সম্ভবত নর বেরোবে, নরেরই পুরো সিমটম নিয়ে রয়েছে, 7-8 পর যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার ব্লু চোঁচ ব্লু পট্টি পুরো পায়রা, তার মধ্যে দেখুন এটা ফিমেল এসছে। আমার এক পেয়ারই রেগদার আছে, লাম্বাড়ি পেয়ার। তো আপনারা অনেকেই বাচ্চা চান, তো এক সেট বাচ্চা রয়েছে বলে আমি আপনাদেরকে দিতে পারছি। যদি কোনো ভাই চান, মাদিটা নরের থেকে একটু বেশি মানে সিনিয়র আর কি, কিন্তু এগুলো সব 1 দশকের পায়রা, যত পায়রা আপনাদের দেখাচ্ছি। এটা হলো চোখ ফিমেলটা, পর পাঞ্জাগুলো দেখি। এটা হলো পর, টেলটা দেখি, মাদিটা শর্ট সাইজ মাদি, আর পাঞ্জা দেখি একদম বন্ধ দুম। আর এই হলো পাঞ্জা, আমার নিজস্ব রিং পরানো রয়েছে। আসুন ফিমেলটা ছেড়ে দেই, এরপর আপনাদেরকে মেলটা দেখাই। মেলটা তো হাতে রাখাই যাচ্ছে না, মেলটা এত ছটফটে মেল। একজোড়া রেগদার পায়রা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আড্ডা ঘর খালি করব সেহেতু আমি সব পায়রা দিয়ে দিচ্ছি। নাহলে আপনারা এই পায়রাটার ভালো করে কোয়ালিটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঘিয়া পট্টি নিয়ে ব্লু চোঁচের মধ্যে কত সুন্দর পায়রাটা এসছে। হাসানা কেমন লাগছে পায়রাটা? দারুণ পায়রা। নটটা একটু লং, পল পাঞ্জাগুলো দেখি। এটা হলো ফেদার, টেলটা দেখি। এই হলো বন্ধ দুম, পাঞ্জা দেখি। এই পায়রাটা আমার নিজেরই ঘরের হোম ব্রিড বেবি, বাট একে সেই সময় বালা ছিল না, আর এ বড়ো হয়ে গেছে। আমি 8 mm বালা পড়াই, তো পায়ে ওদের চোট হবে বলে আমি আর জোর করে প্রেসার দিয়ে পড়াইনি। তো এরকম আরও 1-2 বাচ্চা আছে আর কি, বাট সব আমার হোম ব্রিড বেবি। আমার পায়রাটা একটু ফেস বিউটিটা দেখি। পায়রাটা এই হলো পায়রাটার ফেস বিউটি, খুব মানে আই ক্যাচিং এই পায়রাটা। আসলে আমরা ছেড়ে দেখাই। এক সেট রেগদার বেবি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পায়রার। আমি মুখে যতই যাই না বলি, পায়রা কিন্তু কোয়ালিটি কথা বলবে। আপনারা দেখুন পায়রার স্ট্যান্ডিং দেখুন, আশা করছি আপনারা বুঝতে। সামনেরটা ফিমেল আর নেক্সট হচ্ছে পিছনেরটা মেল। অলরেডি এদের হালকা হালকা সব মানে মস্তি চলে এসছে। মাদি 10 পর হয়ে গেছে ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে, নটটা ঘিয়া পট্টি ব্লু চোচের মধ্যে আছে। এটা 7-8 পরে যাচ্ছে। আসুন আমরা নেক্সট পেয়ারটা শখ করি। একটা লালশিরা মেল দেখুন, অন্ধ্রা লালশিরা মেল। বহুদিন যাবৎ এই পায়রাটা আমার সিঙ্গেলে রয়েছে। তো এ খুব ভালো ডিম বাচ্চা করে, খুব সুন্দর বাচ্চা মানুষ করে, মানে বাচ্চাকে প্রচণ্ড খাওয়ায় এই পায়রাটা। আর এই পায়রার বেবি আমি শীতে ম্যাচেও লাগিয়েছিলাম। এই পায়রার বেবি আমার খুব সুন্দর রেজাল্টও আছে। তো এই মুহূর্তে এই নটটা এক্সেস সেহেতু এই নটটা যদি কোনো ভাই চান আমি দিতে পারবো। একটু পর পাঞ্জাগুলো দেখি, পুরো ফুল বডি হোয়াইট, যেরকম লালশিরা ফুলশিরা আমি পছন্দ করি, ফুল বডি হোয়াইট। এই যে হচ্ছে ফেদার, টেলটা দেখি। এই হচ্ছে টেল, পাঞ্জা দেখি। পাঞ্জা পুরো একদম ডিপ জামুন পাঞ্জা।
আপনারা সব 1 দশকের পায়রা দেখছিলেন যেগুলো, সেগুলো অতটা ডিপ আপনাদের মনে হয়নি, যেহেতু ইভিনিংয়ে আমি ভিডিও করছি। বাট যখন ওদের বয়স হবে সব কিন্তু ডিপ পাঞ্জাই হয়ে যাবে ম্যাক্সিমাম পায়রা। আর এই পায়রার পাঞ্জাটাও দেখুন একদম ডিপ পাঞ্জা। ফেস বিউটি দেখি। এই লাল সিরার নটটা আমি সিঙ্গেল রাখছি, যদি কোনো ভাইয়ের কাছে ফুল সিরা মাদি থাকে সেও কিন্তু এই লাল সিরা নটের সাথে ফুল সিরা পেয়ার বাঁধতে পারেন। আসুন ছেড়ে দেখাই। আপনারা দেখুন অন্ধ্রা পায়রার যে কোয়ালিটি হওয়া উচিত, আপনারা আশা করি সবাই পায়রা চেনেন বোঝেন, সেই কোয়ালিটি নিয়ে আছে। পায়রাটা খুব সুন্দর ডিম বাচ্চা মানুষ করে। আসুন নেক্সট পায়রা দেখাই। একটা নর দেখুন, এর মাথা নিচের দিকে টেনে নিচ্ছে, মানে আপনারা লাইনটা আশা করি বুঝতে পারছেন। প্রচুর ফুর্তিলা পায়রা। আর যে সমস্ত ভাইরা আমার থেকে পায়রা নিয়ে যায় প্রত্যেকেই বলে দাদা তোমার পায়রাকে কি খাওয়াও যে এত স্ট্রেংথ, এসে ঘরের কোনো পায়রাকে টিকতে দেয় না, এত ফাইট করে। তো আপনারা দেখুন এই একটা মেল, এর চোখ দেখুন, চোখের মধ্যে রিংগুলো পুরো ক্লিয়ার, মনির পাশের রিং একদম হেলথ রিং সব ক্লিয়ার। পট্টি দেখুন কত মোটা। পাটা একটু ফেদার পর পাঞ্জাগুলো দেখবো। এটা একটা নর পায়রা আছে, সিঙ্গেল নর আছে, যদি কোনো ভাই চান তাহলে এই নটটা আমরা দিতে পারবো। টেলটা দেখি, পাঞ্জা দেখি। এই ভিডিওতে অনেকগুলো পায়রা সেলে রাখছি। পাঞ্জার আপনারা কোয়ালিটি দেখুন, পাঞ্জা দেখুন পুরো ডিপ জামুন পাঞ্জা, আর প্রতিটা নখ সাদা। কি আসান? প্রত্যেকটা নখ সাদা। আসুন আমরা রিলিজ করে পায়রাটাকে ছেড়ে দেখাই আপনাদের। এই হলো পায়রাটার ফেস বিউটি। পায়রাটার পরের ভাইব্রেশন আপনারা নোটিস করুন। এই পায়রাটা খুব বিচ্ছু পায়রা আছে, চুপ করে থাকে, কিন্তু ধরতে গেলে হিমশিম খেয়ে যেতে হবে। এই হলো পায়রাটা ফেস বিউটি। এটা মেল পায়রা, সিঙ্গেল নর দেখালাম। আসুন নেক্সট পায়রা শখ করাই। মেল পায়রা দেখুন, এটা দশক হয়ে গেছে। পায়রাটা ঘিয়া পট্টির মধ্যে রয়েছে। একটু চোখটা দেখি পায়রাটা। এখন আর সানলাইট নেই বন্ধুরা, বাট রোদে গরমে কত কষ্ট আপনারা জানেন। এগুলো পায়রাটার চোখের কোয়ালিটি, রিংগুলো প্রত্যেকটাই ক্লিয়ার। আজকে যে সমস্ত পায়রা দেখাচ্ছি সব আমার নিজের ঘরের হোম ব্রিড পায়রা। যারা পায়রাগুলো নেবেন আশা করছি আপনারা দেখছেন কোয়ালিটি বুঝতে পারছেন। পরপাঞ্জাগুলো দেখি। একটু ভিডিওটা লম্বা হচ্ছে যেহেতু অনেকগুলো পায়রা দেখাচ্ছি। এই হলো ফেদার, ফেদারটা খুব সুন্দর ফেদার। এটা নর আমার ঘরে বসানো ছিল। প্রথমে 2-3 পর যতগুলো নর আমার ঘরে বসানো সব 2-3 পর পর্যন্ত 3-4 ঘন্টা ওড়ানো হয়েছে, তারপরে পায়রাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এই হলো টেল, আর এরপর হচ্ছে পাঞ্জা। দেখুন আমার নিজস্ব ট্যাগ পরানো রয়েছে, নখ দেখুন কত বড় বড়। পায়রা ফেস বিউটি দেখি। এই নটটাও সিঙ্গেল নর রয়েছে, যদি কোনো ভাই চান তো এই নটটা নিতে পারবেন। আসুন স্ট্যান্ডিং দেখি। এটা হচ্ছে মেলটার স্ট্যান্ডিং। পায়রা এত অ্যাক্টিভ, পালাতে পারলে বাঁচে আর কি। প্রতিটা পায়রা ফিট অ্যান্ড হেলদি আছে। এই হলো মেলটা স্ট্যান্ডিং। আসুন নেক্সট পায়রাটা আপনাদের শখ করায়। একটা পেয়ার দেখুন, এটা হচ্ছে আমার ঘরে কালসিরা পেয়ারের বেবি। বাট হয়তো অনেক ভাইরা বিশ্বাস করবেন না যে কালসিরার বেবি এরকম গলায় কোনো মানে কালছাপ নেই কেন। তো অনেক সময় এরকম কালসিরার বেবি আসে ফুলসিরা নিয়ে, আবার ফুলসিরার পেট থেকে ফের কালসিরা বেরোয়। আর এই সমস্ত পায়রা না 2 দশক না গেলে আপনারা বুঝতে পারবেন না। মানে অন্ধ্রা পায়রা, লালসিরা, কালসিরা, ফুলসিরার ব্যাপারটা এমন আছে যে এখন এইগুলো গলায় ছাপ কম দেখছেন, আবার দেখবেন দশক ঘুরে গেলে 2 দশক ঘুরে গেলে আবার এগুলো ডিপ ছাপ চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু হয়। তো এখানে এই পায়রাটা 8 পরে আছে। এটা নর কনফার্ম হয়ে গেছে এই পায়রাটা। এটা এখন থেকেই মানে ডাকছে, মস্তি করছে। এই যে এই পায়রাটা, ঠোঁট দেখুন পুরো পিচ কালো। আর এই পায়রাটা খুব সম্ভবত ফিমেল হবে। মানে আমি লফটে এলে এই পায়রাটাকে আমি পুরো চোখে হারাই। এই পায়রাটা এত সুন্দর পট্টি, এত সুন্দর হেডলাইন, পুরো ব্লু চোঁচ নিয়ে পায়রাটা এসছে, চোখ পুরো লাইট চোখ। এই পায়রাটা আমি খুব চোখে হারাই। তো আসুন এই পেয়ারটা আপনারা করে দেখাচ্ছি। প্রথমে নটটা আপনারা শখ করুন, মেলটা আপনাদের আমি শখ করাচ্ছি। পায়রাগুলো 8 পরে যাচ্ছে। অনেকগুলো পায়রা সেলে রাখছি বন্ধুরা, যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন। এটা হচ্ছে মেল। হাসান ধরতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে পায়রাগুলো। যেমন অন্ধ্রা পালা লাইট চোখ হওয়া উচিত সেরকম লাইট চোখ, ঠোঁট, পরপাঞ্জা। টেলটা দেখি। এটা হলো ফেদার, দেখুন 7-8 পরে যাচ্ছে। এই হলো ফেদার। টেলটা দেখি, একদম ছোট্ট একপাত্তি টেল। পাঞ্জা দেখি, আমার নিজস্ব রিং পরানো আছে। এই হলো পাঞ্জার কোয়ালিটি, একদম ডিপ পাঞ্জা। আমার ঘরেই কালসিরার পেট থেকে এই পায়রাটা এসছে। আসুন এরপরে ফিমেলটা দেখাই। এটা হচ্ছে ফিমেল, বাট তাও বলছি বন্ধুরা মানে মিস্টেক হতে পারে, বাট এটা ফিমেলেরই সিমটম রয়েছে। কোনো 8 পর হতে যায়, এখনও কোনো সেরকম গরম আসেনি। নর একে তাড়া করে, বাট তবুও মিস্টেক হয়ে যেতে পারে। আপনারা দেখুন, একটা পট্টি দেখুন, হেডলাইনটা দেখুন।
পুরো ব্লু চোঁচের মধ্যে খুব সুন্দর হেডলাইন। পায়রাটা ফেস বিউটি দেখুন। পায়রাটা আমার মানে খুবই অতি পছন্দের পায়রা। এমনি আমার ফুলসিরা হচ্ছে আমার ফেভারিট ব্রিড লাগে। তো আসুন এরপরে পরটা দেখি। মানে আজকে যতগুলো পায়রা আপনাদের দেখাচ্ছি তার মধ্যে কিন্তু মুন্ডি সাদা ব্রিড লাইন পায়রা রয়েছে, অন্ধ্রা লাইনের পায়রা রয়েছে, লালসিরা ব্রিডের পায়রা রয়েছে। এই হলো টেল। পাঞ্জা দেখি, আমার নিজস্ব ট্যাগ রয়েছে। পাঞ্জা দেখুন ডিপ, নৌকো পুরো কালো, আর আমার চাপ কালসিরা পেট থেকে এই পায়রাটা বেরিয়েছিল। আসুন পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই। এই হলো পেয়ারটা, সামনে হচ্ছে ফিমেল আর পিছনে হচ্ছে মেল। বকের মতো পায়রাটা পুরো, খুব ভালো উড়িয়েছি আমি এই পায়রা দুটো পায়রাকেই খুব ভালো উড়িয়েছি। মানে এদের যদি বেবি আপনারা পেয়ার করে করেন না, পায়রা বেবি আপনাদের কাছ থেকে লোক চেয়ে নিয়ে নেবে। মানে এত সুন্দর ফিনিশিং অ্যান্ড গেট আপ দিয়ে পায়রা মানে আসবে। আপনারা দেখুন ফিমেলটা আরও একবার দেখুন। এই যে হচ্ছে ফিমেল আর এই যে হচ্ছে মেল। এই হচ্ছে স্ট্যান্ডিং, এই হচ্ছে পাঞ্জা। আসুন আমরা নেক্সট পায়রা শখ করাই। বন্ধুরা মানে ঘরের মোটামুটি আড্ডা ঘরের যা পায়রা কম বেশি সবই দেখিয়ে দিলাম। আর কিছু কিছু পায়রা তো অলরেডি বেরিয়েও গেছে, মানে যে সমস্ত ভাইদের যে সমস্ত পায়রা রিকোয়ারমেন্ট ছিল। তো বাকি যতগুলো পায়রা রয়েছে দেখিয়ে দিলাম। এই যে পায়রাটা এখন কিন্তু দেখুন, মানে এটা দর্শক ক্লিয়ার হওয়ার পরে পুরো সম্পূর্ণ রূপটা আপনারা পাবেন। এটা কার বাচ্চা আমি বলে দেই। আমি লাস্ট একটা মুন্ডি সাদা নর ছেড়েছিলাম, প্রচণ্ড অ্যাক্টিভ নর, খুব পছন্দ হয়েছিল। মুর্শিদাবাদের শামীম ভাই ওই নরটা নিয়েছে আর কি। সেই নরের বাচ্চা হচ্ছে এইটা, সেই নরের বাচ্চা হচ্ছে এইটা। এই একটা বাচ্চা রয়েছে, এর সাংঘাতিক যেরাম চোখ আসবে পরে, খুব সুন্দর হবে এই পায়রাটা। একটু পাঞ্জাটা দেখি। পাঞ্জাটা আপনারা দেখুন বন্ধুরা, আমার নিজস্ব পাঞ্জা রয়েছে, রিং রয়েছে। আসুন পায়রাটা ছেড়ে দেখাই। এই হলো বেবিটা, দেখুন আমার রিং রয়েছে, এটা মল্টিংয়ে আছে। পায়রাটা পরে খুব সুন্দর দেখতে হয়ে যাবে, মুন্ডি সাদা হয়ে যাবে, আর বাকি বডির কালার টোনটা একটু আঁশের মধ্যে থাকবে। আসুন আর একটা পায়রা শখ কর। একদম ভিডিও এন্ড করার আগে একটা মনের মতো পায়রা আপনাদের দেখিয়ে এন্ড করছি। এটা একটা কালসিরা পেয়ারের বেবি, পুরো চাপ কালসিরা গলা নিয়েই রয়েছে এখন থেকে। এই পায়রাটা দিয়ে আমরা এন্ড করব। চোখটা লাইটের মধ্যে রয়েছে। আসুন পর পাঞ্জাগুলো শখ করি। এটা হলো আইস। আইস দেখাবো কি একদম অন্ধকার হয়ে গেছে, তবুও চেষ্টা করছি আপনাদের দেখানোর, একদম লাইট আইস। একটু পর পাঞ্জাগুলো দেখি। আমার কাছে কালসিরা পেয়ারের বেবি আপনারা প্রচুর চান অন্ধ্রা লাইনের। তো এই একটা বেবি রয়েছে, এটা সম্ভবত নর বেবি বেরোবে। টেলটা দেখি, খুব কম্প্যাক্ট সাইজের মধ্যে। এই হলো টেল। আর পাঞ্জা দেখি, এটা মনে হচ্ছে সম্ভবত 2 পরে যাচ্ছে বা 3 পরে যাচ্ছে পায়রাটা। পাঞ্জা দেখুন এখন থেকে কীরকম ডিপ হয়ে গেছে দেখুন পাঞ্জা। আর এই হলো আমার নিজস্ব রিং। আসুন আমরা নরটা ছেড়ে দেখাই। এটা খুব সম্ভবত নর হবে। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমি কোনো ফেক কিছু কথা বলে কোনো রকম পায়রার লেনদেন করি না, আপনারা সবাই জানেন। তো মিস্টেক হতেই পারে, কারণ এগুলো ইয়াং পায়রা। এখন আমার যেটুকু আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি দেখছি সেটাই আপনাদের শেয়ার করছি। দেখুন পরে কেমন ভাইব্রেশন রয়েছে। এদের ধাড়ি পেয়ার আমার কাছে রয়েছে, তো যদি কেউ চান তো এই বেবিটা আপনারা নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করি। মোটামুটি যতগুলো পেয়ার বা সিঙ্গেল দেখানো সম্ভবগুলো দেখালাম। এটুকুই বলতে পারি যে আমি পায়রাগুলো ছেড়ে দেবো। আর প্রত্যেকটাই খুব কোয়ালিটির পায়রা। যারা নিয়ে যাবেন, ব্রিডিংয়ে ফেলবেন, জোড়া করবেন, বাচ্চা করবেন, আশা করছি ওড়াতে পারবেন, ভালোই ওড়াবেন, আপনাদের শখটাও মিটবে। তো আসুন আমরা এখানেই এন্ড করছি। অনেকের লফটে তো ভিডিও দেখেন, পায়রা দেখেন, আজকে আমার লফটের পায়রা শখ করলেন, ভিডিও দেখলেন, কেমন লাগলো পায়রাগুলো জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর যদি কোনো ভাইয়ের পায়রার রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলে যোগাযোগ করে নেবেন।